শুরু করো। 24শে জুলাইতে গেলেন ইন্ডিয়া, 24শে জুলাইতে তারা বলছে কি রিপ্লেসমেন্ট করতে। আমি ওখানে ইন্ডিয়াতে 3টা হসপিটালে দেখাইছি, তো দেখার পরে ওই সবাই বলছে যে একটা রিপ্লেস করতে হবে, একটা হচ্ছে কোর ডিকম্প্রেশন করতে হবে। আচ্ছা, তো পরে আমি এটা রিপ্লেস ছাড়া রিকভার করার ট্রাই করছিলাম যে আসলে কোথাও হয় কিনা। পরে আর একটা হসপিটালে ওরা বললো যে এখনো ফুল বলটা কলাপস হয়নি, তো আপনি কোর ডিকম্প্রেশন করে নেন। রিপ্লেস করলে অনেক সমস্যা হয়, তো যখন চলতে পারবেন না আপনি পরে এই বয়সে এটা না নেওয়াই ভালো। তো আপনি পরে এটা ট্রাই। তো ওইখানে কি চিকিৎসা নিলেন? তো ওখানে কোর ডিকম্প্রেশন আমার 2 পায়ে করে দিয়েছে। হ্যাঁ, নেওয়ার পরে কি হয়েছে? ইমপ্রুভ। আগে হচ্ছে পেইনটা ছিল যখন শুয়ে থাকতাম 2 পায়ে, মানে প্রচন্ড ব্যথা করতো, তো এই ব্যথাটা কমছে। আর পাটা হচ্ছে একটু বাঁকা ভাবে হাঁটা লাগতো, মানে এখন ওটা স্বাভাবিকভাবে ফেলা যায়, কিন্তু আর তেমন রিকভার করে নাই। তো এই রোগের রিকভার আপনারা প্লাজমা, তারপরে ওই যে স্টেম সেল অথবা কিনা বলে যত কিছুই আপনারা আবিষ্কার করেন, যতক্ষণ পর্যন্ত HLA-B27-14টা আবিষ্কার করতে পারবেন না, এই প্রোটিনটা আবিষ্কার করা না হওয়া পর্যন্ত এই রোগের চিকিৎসা হলো কারো অ্যাডজাস্টমেন্টের বিকল্প কিছুই নেই পৃথিবীতে। তাই আপনারা এই সমস্ত রোগীগুলাকে আটকায় না রাখা, ধৈর্য না রাখা, এদের পয়সাগুলি বাড়িঘর বেচানো বন্ধ করার স্বার্থে এইসব রোগীগুলাকে শনাক্ত হওয়ার সাথে সাথে আমাদের কাছে পাঠিয়ে দেওয়া দরকার। এটা যদি আপনারা ভালো মনে করেন। আর যদি আপনারা ভালো মনে না করেন, আপনারা যদি ব্যবসা চিন্তা করেন, ব্যবসা করবেন, রোগীর দিয়ে ব্যবসা করবেন, তাহলে এই রোগীগুলোকে আটকায় রেখা পরবর্তী সময় রিপ্লেসমেন্ট করতে পারবেন। কাইটা ফালাই দিয়ে নতুন লাগাই দিতে পারবেন। লাগাই দেওয়ার পর রুগী মরে যাক অথবা রুগী হুইল চেয়ারে চলে যাক, এর দায় দায়িত্ব আপনি নেবেন না, এটা আমরা ভালো করে জানি, তাই না? তো এখন যে তোমার যে ওখানে ভারতে মোটামুটি কত লাখারি টাকা খরচ হচ্ছে না বেশি খরচ হচ্ছে? অপারেশন, হ্যাঁ, না অপারেশন ছাড়া, অপারেশন ছাড়াও 16-17 দিন, তারও বেশি থাকা আছে, প্রায় 1 মাস। আচ্ছা, এক মাসে লাখ 2 লাখ টাকা যা খরচ হয়েছে, কিন্তু এই 2 লাখ টাকার বেনিফিট তো সে পায়নি। 2 লাখ টাকার বেনিফিট তো তাকে দিতে হবে। তো এটা এই রোগের জন্য বেনিফিট নিতে হইলে আপনাকে কারো অ্যাডজাস্টমেন্টের আওতায় আসতে হবে। তা আমরা তাকে একটু ফিজিক্যালি দেখবো। এইটা 4 এর কাছাকাছি চলে গেছে, 4 এর এখনো 4 প্লাস হয়নি, আর এটা হয়ে গেছে 4 প্লাস। একটা রোগী যখন এই যে এভাবে পা ধরে লাড়া দিলে কোমর সুদ্ধা লড়ে, এই দিক থেকে এদিকে কোমর সুদ্ধা যায়, এটা গাছের মতো হয়ে গেছে। তো এইটা দেখলেই তো আর রুগীটার আর পরীক্ষা নিরীক্ষা লাগে না রে ভাই। রুগীরা তো পরীক্ষা একবার করছেন, আপনি একটা এক্সরে করছেন, এমআরআই করছেন, যা করছেন একবার করছেন, এরপরে আর একটা এক্সরে এমআরআই দরকার নাকি? আর এই রুগীটাকে আপনি সঠিক জায়গায় পাঠাই দেওয়া আপনার উচিত ছিল, তাইলে আপনি সম্মান পাইতেন। আপনাকে অনেক সম্মান করতো রুগী, তাই আমরা সালাম করি আইতো যে ভাই আপনি আমাকে ঠিক জায়গায় পাঠাইছেন। এটা পারেন নাই, ঠিক জায়গায় পাঠাইতে পারেন নাই। এখন রুগী খুঁজা খুঁজা আমার কাছে এটা পৌঁছে। আমরা তার চিকিৎসা একটু পরে শুরু করবো।
করো, অল্প অল্প নেও, উঠতে পারো। আস্তে আস্তে একটা একটু করে উন্নতি করো। মানে সত্যি হ্যাঁ বুঝছি। এটা ধরো, এটা ধরো, এটা ধরো, এটা ধরো, এটা ধরো, না এটা সাথে ধরো। অত লাগে না, এই ওই রকটা টান দিচ্ছে, একটু একটু ওয়েট করো। এটা না এই কানিয়াগুলোর পরটা লাগছে রকটা। এটা লাগু কাটা লাগু, একটা একটা লাগু লাগু, তার তো সবটাই দিয়ে আছে। তুমি একটু রকটা ধরে ধরা লাগতো না, তার লাগুক। লাগতেছে। এটা আচ্ছা আচ্ছা আমি ধরে আছি। লাগতো না, চলে যাও। আমরা চলে যাবো। আজকে শেষ। প্রত্যেকটা রুগীর আমরা প্রথম দিন ভিডিও দিই। প্রথম দিনে পরে তো সব প্রথম দিন, দ্বিতীয় দিন কোনো ভিডিও নেই। এবার রুগী যদি 2 মাস চিকিৎসা লাগে তাও নেই। আরো লম্বা গাই দাও, লম্বা গাই দাও। এখন 2 পায়ে সমান দিতে পারতেছ বল? হ্যাঁ এখন 2 পা, আগে তো 1 পা হচ্ছে একটু বেশি যেত, একটা কম যেত, এখন 2 পা সমানে দেওয়া যাচ্ছে। কালকে আরো ফ্রি হয়ে যাবো, পরশু দিন আরো ফ্রি হয়ে যাবো, প্রত্যেকদিন কালকে ফ্রি হতে থাকবো। দাঁড়াও, আগাও। আমরা আজকেই তার প্রথম সেশন চিকিৎসা দিই এবং আমরা বলবো এইটুকু শুয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলিয়ে যে কজন ডাক্তার দেখাইছে এই পর্যন্ত, এর মধ্যে এইটুকু সুবিধা কেউ দিতে পারছে? এটা তো হয়নি, পা তো মানে কোর ডিকম্প্রেশন করার পরেও হ্যাঁ। ওইভাবে তোলা যায়নি, পা না, সম্ভব না। টাইট মানে চাপড়ে শুধু কোল্ড কম্প্রেশন না, তুমি প্লাজমা নেও বা অথবা তুমি এই যে কোনো আরেকটা না কি আছে ইয়ার পিআরপি, Stem cell। প্লাজমা স্টেম সেল, যেটাই নাও, কেউ কিন্তু ওইখানে ঢুকার মতো ব্যবস্থা করতে না পারলে কোনো কিছু দিয়েই কাজ হবে না। আর এখানে ঢুকার মতো ব্যবস্থা করে দিলে তখন সে ভিটামিন ক্যালসিয়াম খাইয়ে ভালো হয়ে যাব। এটা হলো স্বাভাবিক কথা নাকি? তো এখন তোমাকে যে সেই তোমাদের এলাকার কি সাগাটা থানার শাহাবুদ্দিন কুমিল্লা পাঠাইছে, তোমার ভালো হয়েছে না খারাপ হয়েছে? না অবশ্যই শাহাবুদ্দিন অনেক মানে যেটা করছে সেটা অনেক ভালো করছে। তো পা তো ওইভাবে দুটো সমানভাবে চলাফেরা করতে পারিনি, তো এখন আর কি আস্তে আস্তে করতে পারবা। আর ধরো আজকে ধরো এই গত 3 বছরের মধ্যে আজকে এখন কতটা ফ্রি লাগতেছে? মোটামুটি লাগতেছে, যদিও বা এক্সারসাইজ করার পরে অনেক পেইন আছে, ব্যথা এখন আছে। ফ্রিনেসটা কত? ফ্রিটা আসছে আর কি, ফ্রিটা 50%। 50? ওরে বাবা, অনেক। আমরা 50 হয় নাই, ওই যে 20 বা 25, 50 হয় নাই, 50 হয় না, কারোই হয় না। এটা রুগীরা যখন অনেক ব্যথা থেকে বেঁচে যায় এবং ভালো লাগে তখন বলে যে 50, 60, 70 হয়েছে। না, বাস্তবে করতে তা নয়। আমরা সত্য কথা বলতে রাজি। তার হয়েছে 20 থেকে 25। এই বাম পাড়া হয়েছে 50, ডান পা, বাম পাড়া 25-এর বেশি হয়নি, কোনোভাবেই না, সম্ভব না। এটা হইলে তো আমরা জাদুঘরে যেতাম, তো জাদুঘর এখনো হয়নি। তো খুশি তো? হ্যাঁ হ্যাঁ, এখন
এখন বাকিটা না বাকি একেবারেই সুস্থ হয়ে যাবা, কারণ সুস্থ না হলে তুমি তোমার প্রোফাইল তোমার কাছে আছে, তুমি লিখতে পারবা, লিখার ক্ষমতা আছে নাকি? হ্যাঁ, কারণ তোমার কাছে যেহেতু আমার প্রোফাইল আছে, তুমি আমার প্রোফাইল লিখতে পারবা যে আমি সুস্থ হয়ে যাই তার কাছে দেখা, হুম, নাকি? এটা সহজ বিষয়। তাই সর্বসাকুল্যে যারা এর মধ্যে যারা চিকিৎসা দিছে তোমাকে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে না তোমার? যারা দিছে এখন এরা হয়তো বা ওদের ডাক্তারি চিন্তা ভাবনা করে দিছে, ওদের লাইনে এই চিকিৎসাটা নাই। হ্যাঁ হয়তো বা দিছে, যার কারণে ওইভাবে যে এটা যেটা আসল চিকিৎসা সেটা ওইভাবে পড়েনি, যার কারণে এখনো ওই অবস্থায় আছে। তাই আমরা টোটালি হিপ জয়েন্ট এবং অ্যাঙ্কোলাইজিং এর অ্যাডজাস্টমেন্ট করি। অফ করে দাও। কি করছো? মোটামুটি এই 3 বছরের মধ্যে তোমার ইন্ডিয়া বাংলাদেশ মিলেয়া যত জায়গায় তুমি ঘুরছো, তার চেয়ে আমরা ভালো চিকিৎসা দেখি না। হ্যাঁ এখনো যতদূর মানে আজকে তো যেটা বুঝলাম সেটা মানে অনেকটা ইমপ্রুভ হচ্ছে। ইমপ্রুভমেন্ট। তাই যদি এইটা তুমি আগে যদি শুরু থেকে আমাদের এখানে আসতে, তোমার এত টাকাও খরচ হইতো না, মানে এত পয়সাও খরচ হতো না, এত কষ্ট তুমি পাইতে না, নাকি? তা অবশ্যই। তো এই কারণে আমরা বলবো যারা যেখানে আসেন প্রপারলি দেখবেন, রুগীদের নাম্বার আছে, কোন ডাক্তার রুগীদের কাছে নাম্বার দেয়, সেই রুগীদের সাথে কথাবার্তা বলে যদি আপনাদের ভালো লাগে তাইলে আমার সাথে যোগাযোগ করবেন, নাকি? খোদা হাফেজ।